আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। প্রয়োজন হলে বাড়িতে পাঠাবো আমরা মানুষ, আমাদের কর্মচারীদের, সহযোগী কর্মচারীদের, যাতে আমরা পোর্টালে আপলোড করা, ফর্ম নথিভুক্তকরণ করা এটা ঠিকঠাক ভাবে হয়। আপনারা সবাই রাষ্ট্রবাদী জনগণ, আপনারা চাইবেন না যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী তিনি অন্নপূর্ণা যোজনা পান, বার্ধক্য বিধবা ভাতা পান, আপনি চাইবেন না। কারণ এটার অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদের রয়েছে। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করান না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? তাই আমাদের যে ফর্ম, আমাদের যে ব্যবস্থা, তাতে আমরা একবারই চাইব, এবং এই স্বচ্ছতার সঙ্গে যে তালিকা হবে, এই তালিকাতে আপনাদের যা যা প্রয়োজন এই ডবল ইঞ্জিন সরকার তাই তাই পৌঁছে দেবে। যেখানে দুর্নীতি থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না, আপনারা প্রতারিত হবেন না, আপনারা একজন এই রাজ্যের নাগরিক হিসেবে আপনার অধিকার আপনি পাবেন। আমি আপনাদের এই কথাগুলো বললাম, সাথে সাথে আমাদের এই সরকারের 5 সপ্তাহের মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশকে সুরক্ষিত করার জন্য সীমান্তের জমি বিএসএফ কে হস্তান্তর করা, জনগণনার কাজ শুরু করানো, বিএনএস এর আওতায় আইনের শাসন প্রতিষ্ঠিত করা, দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা করা, শাসকের আইন নয় আইনের শাসন প্রতিষ্ঠা করা, এটা আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে 100 দিনের কাজ, এটি শেষ মাস, আমরা শুরু করেছি। আমাদের ভারত সরকার এই মাসের 20 দিনের জন্য 700 কোটি টাকা দিয়েছেন। আগামী 1 জুলাই থেকে বিকশিত ভারত জি রামজি এই কর্মসূচিতে 100 দিন নয় 125 দিনের কাজ আপনারা পাবেন। তার জন্য 8500 কোটি টাকা আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, মা বোন দিদিদের আমরা 3000 টাকা করে অ্যাকাউন্টে দেব। এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, 79 লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি 3000 টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। শুধু তাই নয়, আগামী 20 জুলাইয়ের মধ্যে আবাস যোজনাতে সার্ভে হচ্ছে। আপনারা যারা এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। স্বচ্ছতার সঙ্গে সার্ভে হবে, এবং আপনি যদি ওই সার্ভেতে বঞ্চিত মনে করেন, তাহলে একটি টোল ফ্রি নাম্বার আমরা চালু করেছি, আপনার সরকার আপনার পাশে। সেখানে আপনারা ফোন করে সরাসরি আপনার অভিযোগ জানাতে পারবেন, আমরা যথাযথভাবে বিবেচনা করব। আমাদের অনেক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। আমাদের ইতিমধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে আমরা
অনেক রাস্তাকে চিহ্নিত করেছি। ভারত সরকার আমাদের 2400 কোটি টাকার অনুমোদন দিয়েছে, 1000 কোটি টাকা আমাদের ট্রান্সফার করেছে এবং রাস্তাঘাটগুলিও আমরা আস্তে আস্তে সুন্দর করে দেওয়ার কাজ, গ্রামীণ রাস্তাগুলিকে পাকা করার কাজ এবং যে রাস্তাঘাটগুলি ভেঙে গেছে রিপেয়ারিং করার কাজ আমরা করব। আমরা আপনাদের বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেব। জল জীবন মিশনে আমরা 39,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করেছি এবং দীর্ঘদিন ধরে নন্দীগ্রামবাসীর যে জলের পাইপগুলো পড়েছিল, আমি এখানকার এমএলএ ছিলাম বলে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে সে কাজও আমরা শুরু করেছি। আপনারা পরিশ্রুত পানীয় জল পাবেন। আমরা সব সেক্টরে, সব এলাকায় কাজ করছি। আমরা আয়ুষ্মান মন্দির এবং স্বাস্থ্য ব্যবস্থায় আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জাতীয় হেলথ মিশন, আয়ুষ্মান মন্দির, হসপিটালে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং 1,43,00,000 পরিবারের 6.5 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় তারা যুক্ত হচ্ছেন। আগামী জুলাই মাস থেকে কার্ড পাবেন এবং যে কার্ডে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায়, বিনা খরচে চিকিৎসা পাবেন। শুধু আপনি নন, আপনার বাড়ির যে লোকটি পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে সেও মহারাষ্ট্রে, অন্ধ্রপ্রদেশে বসে আয়ুষ্মান ভারতের কার্ডের সুযোগ সুবিধা পাবেন। এইভাবে রেশনের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি, যার কার্যকর আপনারা দেখতে পাবেন। আগামী 22 তারিখে আমাদের রাজ্য বাজেট রয়েছে, সেখানেও জনকল্যাণে অনেকগুলি উল্লেখযোগ্য সিদ্ধান্ত আমরা নেব। রাজ্য সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে ত্রিমুখী নীতি নিয়ে চলবে। সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা স্বচ্ছতার সঙ্গে চলব, সুপারিশে এবং খাতা বদল করে এই যে চাকরির দুর্নীতি হয়েছে এটা অতীত হিসাবে ভেবে নেন। আমাদের আগামী দিনে যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা কত নাম্বার লিখলেন তার কপিও বাড়িতে নিয়ে আসতে পারবেন, ওএমআর এর কার্বন কপি। আগে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর ছিল, আমরা মৌখিকের নাম্বারও কমিয়ে দেব, একাডেমিকের নাম্বারও বিবেচনায় আনব এবং আজকে এসসি এসটি, প্রকৃত ওবিসি এবং ইডব্লিউএস বা দিব্যাঙ্গ যারা বঞ্চিত হয়েছেন আগের সরকারের আমলে, আমরা 100% রোস্টার মেনে তফসিলি জাতি, উপজাতি, আমাদের প্রকৃত ওবিসি, দিব্যাঙ্গজন এবং অর্থনৈতিকভাবে উইকার যারা ইডব্লিউএস তাদের সংরক্ষণ যথাযথভাবে দেব কর্মসংস্থানের ক্ষেত্রে। শুধু সরকারি চাকরিতে কর্মসংস্থান সকলকে সম্পূর্ণ করা যায় না। আমরা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, বিশ্বকর্মা যোজনা, পিএমইজিপি নানাভাবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যে ভর্তুকি কেন্দ্রিক মিনিমাম ইন্টারেস্টে গ্যারেন্টি ফ্রি লোন, সিকিউরিটি ফ্রি লোন রয়েছে, সেই লোনও আমরা আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যে 3 লাখপতি দিদি হয়েছে। আমাদের লক্ষ্য এই বছর অন্তত 10 লক্ষ মহিলাকে আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানাবো। এই সংখ্যা আগামী দিনে আরো বাড়বে। তৃতীয় হলো শিল্পায়নের জোয়ার। এই রাজ্যে জমি নীতি এবং সিঙ্গেল উইন্ডো সিস্টেম এবং ইন্ডাস্ট্রির ইনসেন্টিভিয়াস ইত্যাদি চালু করে আমাদের ইন্ডাস্ট্রি পলিসি আনছে, যেখানে আমরা এই রাজ্যে আরো বেশি করে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান আপনাদের হাতে তুলে দেব। আমরা এই রাজ্যের মঠ মন্দিরগুলোকে সাজাতে চাই। আমরা আমাদের এই যে ধর্মীয় তীর্থক্ষেত্রগুলি রয়েছে তাকে সাজানোরও বড় পরিকল্পনা আপনারা আগামী দিনে দেখতে পাবেন।
এবং আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ জায়গাগুলি কোচবিহারের মদন মোহন জিউর মন্দির, জলপাইগুড়ির জলপেশ মন্দির, আমাদের মতুয়া ধাম ঠাকুরনগর থেকে শুরু করে তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট, দক্ষিণেশ্বর সহ মা বর্গভীমা সহ আমাদের যত ধর্মীয় স্থান আছে তাকে আমরা নতুন করে সাজাবো। আপনারা জানেন দীঘাতে বিগত সরকার খাতায় কলমে একটি কালচারাল সেন্টার করেছিল। সেই কালচারাল সেন্টারে আমাদের সনাতন সংস্কৃতিতে 4 ধাম আছে, যার মধ্যে পুরী ধাম অন্যতম। ধাম শব্দকে আমরা সরিয়ে দিয়েছি। আমরা ওটার যে প্রকৃত নাম অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার, ওই নামে সেটাকে আমরা স্বীকৃতি দিয়েছি। কিন্তু ওই ক্যাম্পাসের মধ্যে প্রভু জগন্নাথ দেবের যেখানে পুজো হয় সেই জায়গাটুকু মন্দির হিসাবে তার আমাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি মেনে পবিত্রতার সঙ্গে পূজা পাঠ প্রসাদ হবে, সেটাও আমরা সিদ্ধান্তের মধ্যে রেখেছি। তাই বলতে গেলে অনেক সময় লাগবে। ঘরমাক্ত পরিবেশ, আপনারা জনকল্যাণ শিবিরের সুযোগ নিতে চান, আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো সুযোগ আপনারা নিন। প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিকের বিল দিতে পাচ্ছেন না, তারা প্রধানমন্ত্রী সূর্য ঘরের সুবিধা নিন। 100 ইউনিটে 30,000 টাকা, 200 ইউনিটে 60,000 টাকা, 300 ইউনিট সৌর প্ল্যানে 78,000 টাকা ভারত সরকার আমাদের মাধ্যমে আপনাকে দেবে। সোলার প্লেট লাগান, ইলেকট্রিকের বিল আর আপনার কাছে আসবে না। তাই বহুমুখী উন্নয়নের যে সুযোগ কেন্দ্র রাজ্য মিলিয়ে এই জনকল্যাণ শিবির থেকে আমরা দিলাম, এটা আপনারা গ্রহণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলা, সোনার বাংলা, উন্নয়নের বাংলা, বিকাশের বাংলা, প্রগতির বাংলা তৈরি করবেন, এই বিশ্বাস রাখি। নন্দীগ্রাম কেন্দ্রিক একাধিক উন্নয়নের কাজ আমরা নিচ্ছি। আমরা এখানে কৃষকদের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বিদ্যালয়গুলি সাজানোর ক্ষেত্রে, আইসিডিএস সেন্টারগুলি নতুনভাবে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে আমরা নানা সিদ্ধান্ত নিয়েছি। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। বাকি 2.5 একর জমি পারচেজ করে রেলকে দিয়ে দিলে আগামী মার্চ মাসের মধ্যে আমি আশা করি, বা আগামী কয়েক মাসের মধ্যে আপনাদেরকে আমি রেলে চড়াতে পারবো, এই বিশ্বাস আমার আছে। সাথে সাথে হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ, এটি আমাদের বড় কর্মসূচি। ফোল্ডার সেতু আমরা করব, যাতে জাহাজ চলাচলে কোনো অসুবিধা না হয়। এর বাইরেও এইচটি ক্যানেল সংস্কার সহ কাঠের ব্রিজগুলোকে পাকা ব্রিজে পরিণত করা, হলদিয়া উন্নয়ন পর্ষদের একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। আমরা আপনাদেরকে যে আশা স্বপ্ন নিয়ে এই সরকারকে আপনারা এনেছেন, আমাকে জিতিয়েছেন, আমি সেই স্বপ্ন আপনাদের পূরণ করব। বিগত দিনে সাংসদ বিধায়ক হিসেবে যে পরিষেবা আপনাদের বন্ধু শুভেন্দু তার কাছ থেকে পেতেন, বিধায়ক যেই থাকুন, যেই সাংসদ থাকুন না কেন, আমি নন্দীগ্রামের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। আপনারা যে সংগ্রাম করেছেন এবং 21-এর নির্বাচনে রাজ্যের ঘোষিত মুখ্যমন্ত্রীকে পরাস্ত করে আমাকে আপনারা জিতিয়েছেন। প্রচুর মিথ্যা মামলা হয়েছে, এখানে এসপি আছেন, আমি বলবো এই মিথ্যা মামলায় যারা হয়রানি হচ্ছেন তাদের নিষ্কৃতি দেওয়ার দায়িত্ব আপনার দায়িত্ব, যাতে এখানে শুধুমাত্র আমার সাথী থাকার কারণে আপনারা কাকে জেল খাটাননি, কার বিরুদ্ধে মামলা করেননি। মঞ্চে যারা বসে আছেন 5 মাস, 7 মাস, 8 মাস করে মিথ্যে মামলাতে জেলে খাটিয়েছেন। আপনারা ভেবেছেন যে আমি ভুলে গেছি, ভুলিনি। আমি ভুলিনি।
প্রত্যেকটা জিনিসের আমি আপনাদের বলবো, सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा। আপনারা নিশ্চিন্ত থাকুন। ইতিমধ্যে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাকিটা দেখবেন। শুধু একটাই অনুরোধ করব, আপনারা আমার উপর, আমার দলের উপর ভরসা রেখেছেন, সরকারের উপরও ভরসা রাখুন। কেউ হাতে আইন তুলে নেবেন না। ভারতীয় ন্যায় সংহিতাতে গুন্ডা, খুনি, ধর্ষক, তোলাবাজ, সিন্ডিকেট, কাটমানি যারা করেছে, যারা মিথ্যা মামলা করেছে, তাদেরকে আইনের মধ্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আপনাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে দেখাবে। আবার সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। এবং আমি আপনাদের পুনরায় আশীর্বাদ চেয়ে নিয়ে আমি যে যে গুরুত্বপূর্ণ দিনে আপনাদের মধ্যে আসি, আমি চেষ্টা করব সেই দিনগুলো মেনটেন করার। আমি প্রতি বছর শিবরাত্রিতে এখানে বাবার কাছে আসি, সিদ্ধনাথ জিউর কাছে জল ঢালতে, দুধ ঢালতে। আমি আবার আসব। সবাই খুব ভালো থাকবেন। আপনারা জনকল্যাণ শিবির সফল করুন, জনকল্যাণ শিবিরের সুযোগ গ্রহণ করুন। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি বন্দে বন্দে বন্দে।